আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সমাজবিজ্ঞান, বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ, অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে আজ এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। গত দুটি পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেই। কোন সময় থেকে বাংলা অঞ্চলে মানুষ বাস করত বলে প্রমাণ পাওয়া যায়? 10,000 বছর আগে। আজ থেকে কত হাজার বছর পূর্বে পাণ্ডু রাজার ঢিবিতে একটি কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল? 3,500 বছর। বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। সুয়ানজাং বা হিউয়েনসাং কোন দেশের পর্যটক? চীন। রামচরিত কাব্য কত শতকে লেখা হয়েছে? 11 শতকে। রামচরিতম কার লেখা? সন্ধ্যাকর নান্দি। নিহার রঞ্জন রায় হলেন একজন ইতিহাসবিদ। অর্থশাস্ত্র কখন রচনা করা হয়েছিল? 2,500 বছর আগে। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলায় এসেছিলেন? চতুর্থ। ইবনে বতুতার লেখা থেকে নিচের কোন পণ্যের পরিচয় পাওয়া যায়নি? পেয়ারা। ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে কি জানা যায়? বাংলা অঞ্চলের প্রাচুর্যের কথা। বাংলায় গরু মহিষের ব্যবহার কখন থেকে হয়েছিল? সুপ্রাচীন কাল থেকে। প্রাচীনকালে বাংলায় কোন পণ্যটির খ্যাতি ছিল বিশ্বব্যাপী? মসলিন কাপড়। কত শতকে আরব বণিক সুলাইমান তার একটি গ্রন্থে লিখেছেন, বাংলায় বিশেষ এক ধরনের বস্ত্র পাওয়া যায় যা গোটা দুনিয়ায় বিরল? 9ম শতকে। প্রাচীনকালে বাংলা অঞ্চলে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল কোনটি? নৌকা। অরিবটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী। বাংলা অঞ্চলে প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় কিসে? ব্রাহ্মী লিপিতে। ব্রাহ্মী লিপিতে কত ধরনের মুদ্রার উল্লেখ পাওয়া যায়? 2 ধরনের। কত সালের পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশিত হয়? 1300। ব্রিটিশ শাসকরা কখন মুদ্রা জারি করেন? 18 শতকের দ্বিতীয়ার্ধে। কখন বাংলায় প্রথম বিনিময়ের মাধ্যম হিসেবে কাগজের নোট ছাপা হয়? 1861 সালে। পাল ও সেন শাসকদের সময়ে মুদ্রা হিসেবে প্রচলন ছিল কোনটির? কড়ির। কত সালে ভারতীয় উপমহাদেশ থেকে বাংলা বিভক্ত হয়? এখানে হবে 1947 সালে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কখন? 1971 সালে। ভারত ভাগ হয়ে কয়টি দেশ হয়? 2টি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কবে? 1971 সালের 16 ডিসেম্বর। 1971 সালের জানুয়ারি মাসের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে পা রাখেন? 10 জানুয়ারি। কত সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয়? 1922 সালের জুন মাসে। বাংলাদেশ সরকার কত সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার রূপকল্প ঘোষণা করেছিল? 2009 সালে। কোন তিনের সমন্বয়ে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য। 1000 বছর আগে মানুষ কিভাবে বসবাস করত? ছোট ছোট দলে একসাথে। বাংলা অঞ্চলের ভূমি কেমন ছিল? খুবই উর্বর, নদ নদী বেষ্টিত, বন জঙ্গলে বেষ্টিত। সবগুলোই ঠিক। বাংলার কত প্রকার রাজস্বের কথা জানা যায়? 4 প্রকার। বাংলা অঞ্চলে গুরুত্বপূর্ণ অর্থ উৎপাদনকারী কৃষি পণ্য হচ্ছে পাট। কোষা, ডিঙ্গি, সাম্পান কিসের নাম? নৌকা। ওয়ারি বটেশ্বর সভ্যতাটি কত বছরের পুরনো? 2500। গণ্ডক ও কাকিনী কি? মুদ্রা। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। প্রাচীন দেব পর্বত বর্তমানে বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। কত সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়? 2021 সালে। মানুষের
অর্থনৈতিক জীবন গড়ে ওঠে মূলত কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য। তিনটি ঠিক। হাজার বছর আগে মানুষ যেভাবে বসবাস করত, নদী থেকে মাছ শিকার করে, বন জঙ্গল থেকে পশু পাখি শিকার করে, ফলমূল সংগ্রহ করে। তিনটি ঠিক। বাংলা অঞ্চলের প্রাচীন তাম্র শাসন নিয়ে গবেষণা করেছেন 1. নিহার রঞ্জন রায়, 2. শাহনারা হোসেন। দুটি ঠিক। বাংলার রেশমি বস্ত্রের খ্যাতি ছিল চীন এবং আরব। গ নাম্বার সঠিক। বিভিন্ন রকম নৌযানের নাম কোষা, ডিঙ্গি, ছিপ। কোনটি সঠিক? তিনটি সঠিক। 1947 সালে ভারত ভাগ হয়ে যেসব রাষ্ট্রের জন্ম হয় সেগুলো হচ্ছে ক নাম্বার ভারত এবং পাকিস্তান। দুটি রাষ্ট্রের জন্ম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরও কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। ভিডিও থামিয়ে তোমরা এগুলো দেখে নিবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।